নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে একটি খুবই মিষ্টি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, সমাজে আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আমরা দেখতে পাই বা বিভিন্ন শ্রেণীর মানুষের মুখোমুখি আমরা হয়ে থাকি। তো আজকের আলোচনার যে বিষয় সেটি হলো রাগী মানুষের ভালো গুণ কী। যারা রাগী মানুষ হিসাবে আমরা যাদের বিবেচনা করে থাকি তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো গুণ থাকে, পরিলক্ষিত করে দেখবেন। তাহলে সেগুলি আজকে উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা শুধুমাত্র তথ্য দিতে পারেন, কিন্তু আমার সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে নিজের জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতাই শ্রেষ্ঠ। অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে। তাহলে শুরু করছি রাগী মানুষের লক্ষণ এবং তাদের ভালো গুণাবলীগুলি তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বরে যেটি বলবো, এই ধরনের মানুষজন মন থেকে খুবই পরিষ্কার হয়ে থাকেন। এদের মধ্যে ছল কপটতা থাকেই না। 2 নম্বরে এনারা লোক দেখানোর জন্যে কিছুই করেন না, যেটা করেন নিজের মন থেকে করেন। সেটা হতে পারে কাউকে শারীরিকভাবে কোনো সাহায্য করা, বা আর্থিকভাবে কোনো সাহায্য করা, বা কথার মাধ্যমে কোনো সাহায্য যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেগুলি নির্দ্বিধায় করে থাকেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, এই ধরনের মানুষগুলো তাদের প্রিয়জনদের খুবই মূল্য দিয়ে থাকেন ও ভালোবেসে থাকেন। তাদের প্রিয় মানুষের জন্য তারা নিজেদের কোনো পরোয়া করেন না এবং যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতেও কিন্তু রাজি থাকেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো, ইনারা মিথ্যা বা প্রতারণা একেবারেই পছন্দ করেন না। সুতরাং রাগী মানুষ যারা হন তারা মিথ্যা বা প্রতারণা পছন্দ করেন না এবং তারা খুবই কম মিথ্যা বাক্য প্রয়োগ করে থাকেন এবং কারোর সঙ্গে প্রতারণা করেন না বলে। 5 নম্বরে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো, এই ধরনের মানুষেরা অন্যের সাহায্যের জন্য সবসময় এগিয়ে আসেন। সেটা হতে পারে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের সময় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এই ধরনের মানুষরাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আগে এগিয়ে আসে। 7 নম্বরে যে বিষয়টি বলবো, ইনাদের রাগ যেমন খুব দ্রুত আসে বা দ্রুত উৎপন্ন হয়, তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি রাগ শিথিল হয়ে যায়। একাধারে ক্রোধের উদয় হলো এবং তার পরক্ষণেই নিমেষে সেই রাগটা জলে পরিণত হয়ে যায়। 8 নম্বরে যে বিষয়টি বলবো, এই ধরনের রাগী মানুষেরা সাধারণত মানুষদের নিজের ও আপন ও কাছের মানুষগুলোর জন্য খুবই দায়িত্বশীল হয়ে থাকেন। একটু বুঝিয়ে বলি, এই ধরনের মানুষদের যারা আপন মানুষ থাকেন, নিজের বা কাছের মানুষ থাকেন, সেই মানুষগুলোর জন্য খুবই দায়িত্বশীল হয়ে থাকেন। খুব দায়িত্ব সহকারে তার প্রতিটা কাজকর্মে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সব রকমের সাহায্য সহানুভূতি করার চেষ্টা করেন, খুবই দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, এই ধরনের ব্যক্তিরা সচরাচর কোনো খারাপ কাজ করেন না, সহ কোনো খারাপ কিছু সহ্যও করেন না। না কোনো খারাপ কাজে নিজেরা লিপ্ত হন বা কাউকে কোনো খারাপ কাজ সচরাচর করতে দেন না। তাদের গোচরে আসলে তৎক্ষণাৎ প্রতিবাদ করার চেষ্টা করেন। সর্বোপরি এতক্ষণ ধরে সংক্ষেপে যে বিষয়টি আলোচনা করা গেল, রাগী মানুষের ভালো গুণাগুণের বৈশিষ্ট্যগুলি, সেগুলি যদি বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
চ্যানেলের পাশে থাকবেন। দেখুন, আমি এককভাবে এই ভিডিওগুলি প্রকাশ করে থাকি। আমি নিজেও একটা কর্মের সঙ্গে যুক্ত আছি। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও টাইম বের করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলের প্রচার ও প্রসার ঘটানো একার পক্ষে কিছুতেই সম্ভব না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি যাতে সর্বাঙ্গীন মঙ্গল হয় সেই বিষয়ে সব রকম সাহায্য করে পাশে থাকবেন। পরিশেষে আমি যে কথা বলে থাকি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তৎসব হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায় এখানেই শেষ করছি। নমস্কার।